গুড মর্নিং। আজকে সোমবার আর এখন বাজে 8:45। আর বাইরে কি রোদ, বাপরে! প্রত্যেক দিন এত গরম পড়ছে এখানে, ভাল লাগছে না। আর একটু বৃষ্টি না হলে ভাল লাগে বলো? কবে যে বৃষ্টি হবে মানে আর নেওয়া যাচ্ছে না, এত গরম। তো বিছানা গোছাবো পরে, আগে ব্রাশ করব। আর আজকে বিছানার চাদরটা তুলে দেবো, কাচতে দেবো, ময়লা হয়েছে প্রচণ্ড। আর ভাবছি যে আমাদের যে সোফার কভারটা ওটাও ধুতে দিয়ে দেবো। আর কালকে আমার রাতে ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে পেটে ব্যথা হচ্ছিল, গ্যাস হয়ে গেছিলো। ফলে তারপরে আমি একটু জোয়ান খেলাম, জল খেলাম, একটু ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে গিয়ে ঠিক হয়েছে। তো সেই কারণে দেরি হয়ে গেছে, ঘুমোতে ঘুমোতে উঠতেও আজকে দেরি হয়ে গেল। তো এখন গরম পড়ে গেছে, তো ডাইজেস্ট হতে খুব সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব আজকে 7:30টার মধ্যে খেয়ে নেওয়ার। তাহলে কী হবে, একটু টাইম পাবো, একটু হাঁটাচলা করতে পারবো, ফলে আরামসে ডাইজেস্ট হয়ে যাবে। এত গরম পড়েছে না, চিন্তা করার মতন নয়, মানে কি বলবো আর। আজকে তো দেখাচ্ছে এখানে 44 ডিগ্রি হয়ে যাবে। যাই হোক, হবে। ব্রাশ করে আসি, তারপরে একটা একটা করে কাজ করব, বারান্দা ধোবো, গাছেদের জল দেবো, জামা কাপড় গোছাবো। তো চলো আজকের দিনটা তাহলে এখান থেকে শুরু করা যাক। এই যে কালকের জামা কাপড়, বারান্দা ধোবো, দেখো রোদ, দেখো উফ, চড়চড় করছে। এটা তো তাও ঠিক আছে, দুপুরে এই জায়গাটা এত রোদ আসে না, পুরো ঘরটা গরম হয়ে যায়। আর এই চাদরটা আজকে আমি তুলে দেব, এটার অবস্থা ঠিক নেই। চলো ব্রাশ করে নি, আর এগুলো কাচতে দিতে হবে। এটা না আমার প্রায় হচ্ছে, রাতে আমার দেরি হয়ে যাচ্ছে খেতে, মানে দুপুরে খাচ্ছি 2টোর দিকে। তো যে সমস্যাটা হচ্ছে, দুপুরে খাওয়ার পর না, মানে পেটটা ভাল ভাল লাগছে, 7টার মধ্যে খাওয়া যাচ্ছে না। তো আমরা কি করি, একটু দেরিতে খাই, হ্যাঁ, যাতে একটু খিদেটা পায়। তো কালকেও আমরা সেটাই করেছি। তো বুঝতে পারিনি যে এতটা সমস্যা হবে। তো মানে বিশেষ করে আমার হচ্ছে আর কি, গরমের জন্যই এটা হচ্ছে। গরমকালে আমার এটা হয়, এর আগেও হতো। গরমকালে আমার ডাইজেস্ট হতে খুব সমস্যা হয়। তো বিষয়, চলো ব্রাশ করে নিই। এই গরমের মধ্যে না এই অ্যালোভেরা জেলটা হচ্ছে পারফেক্ট। কোনো চিপচিপে ভাব নেই, কিছু নেই, আর খুব ইজি হয়। এই লিপ বামটাতে না একটা সুন্দর ইয়ে আছে, দেখাই আমি। মানে এটা হচ্ছে তুমি আপার লিপস করতে পারবে, আর এটা দিয়ে এই যে এই জায়গাটা দিয়ে এরকম এরকম ঢেউ কাটা মতন। এই যে শো করছে কিনা কি যেন, হ্যাঁ। এবার দেখো, এটা ম্যাজিক দেখো, আমি এই দিকটা থেকে নিচের ইজি অ্যাপ্লাই। আর এই যে এই দিকটা দিয়ে হয়ে গেল, ইজি, ইজি পিজি। তো আমার এটা খুব ভালো লেগেছে, এই যে এরকম, এই
এরকম ঢেউ খেলানো আছে আর কি, যদি নিচে আর কি অ্যাপ্লাই করতে খুব ইজি হয়। ভালো, প্যাকেজিংটা খুব ভালো ভেবেছে প্রোডাক্টটা নিয়ে। এটা হচ্ছে ইয়ের প্রোডাক্ট, কৃতি সেনন। হ্যাঁ ঠিক আছে। আমি তো বলবো কে বিউটির থেকে অনেক আর কি ঠিকঠাক দাম রেখেছে কৃতি, যে সবাই নিতে পারে। মানে কনজিউমার শুধুমাত্র একটা শ্রেণী কেন থাকবে, তাই না? আমাকে উদ্দেশ্য রাখতে হবে সব সব মানুষ যাতে নিতে পারে, সবাই একজন স্টুডেন্ট থেকে শুরু করে একজন হাউসওয়াইফ সবাই যেন এটা কিনতে পারে, অ্যাফোর্ড করতে পারে। তো কে বিউটি প্রচুর এক্সপেন্সিভ। কে বিউটি এক একটা প্রোডাক্ট এরকম স্টার্ট হয় 899, 999, মানে 999 আর কি, এরকম। তো সবাই অনেক সময় কিনতে পারে না, অসুবিধা হয় না। একটু দামটা কমানো উচিত কে বিউটি, ক্যাটরিনাকে বলা উচিত যে একটু দামটা কমাও, তাহলে সবাই কিনতে পারে। আসলে প্রোডাক্টটা যখন সবাই কিনবে, ঘুরিয়ে ইউজ করবে, তখনই তো ব্যাপারটা বুঝতে পারবে যে কতটা ভালো কতটা খারাপ, তাই না? এইটা ভালো, এই যে লিপ বামটা, প্যাকেজিংটা খুবই ভালো। তার সাথে হচ্ছে অ্যাপ্লাই করতে খুবই ইজি হয়। আর তৃতীয়ত প্রোডাক্টটা কালকে শুধু আমি ব্যবহার করলাম, আমার তো কালকে ব্যবহারের পর ভালো লেগেছে। এখন এক সপ্তাহ ব্যবহার না করলে ঠিক বোঝা যায় না জিনিসটা কেমন কি দাঁড়াচ্ছে আর কি। এটা আবার তোমার আমার বরের খুব ভালো লেগেছে। তো দেখা যাক, এক সপ্তাহ ব্যবহার করার পর বেটার রেজাল্ট পাওয়া যায়। তো চলো বিছানাটা এ করি, চাদরটা চেঞ্জ করে দিই। ব্রেকফাস্ট ওটস, দই, আম, আর হচ্ছে আমি দুটো খেজুর নিয়েছি। বাজে হচ্ছে 11:15, আর ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আজকে করব মাছ ভাজা আর হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা। তো আমি তো বাঁধাকপি খাবো না, আমার বাঁধাকপিতে অ্যালার্জি আছে। মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেবো, আর একটু ডাল করব, মুসুর ডাল পাতলা করে একদম। আর সকালে হচ্ছে ওকে ডিম সিদ্ধ করে দিলাম, আর আমি ডিম পোচ খাবো। তো ডিম পোচটা বানিয়ে নিলাম এখন। আর দিদি হচ্ছে ঘর মুছে দিয়ে চলে গেছে। এই যে আমার ডিম পোচ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:15, আর আমার রান্না বসে গেছে। আমি দেখাই একবার কী কী রান্না করছি আজকে। হচ্ছে মাছের মাথা, আর এখানে রয়েছে 3টে মাছের মাথা, আর এখানে মাছ ভাজা হচ্ছে, তেলাপিয়া মাছ। এখানে ভাত হচ্ছে, ডাল ফুটছে। ও ভাত ফুটে গেছে, একটু বন্ধ করে দিলাম। এই যে, আর বাঁধাকপি হবে আজকে, বাঁধাকপি দিয়ে হচ্ছে মাছের মাথা, অনেকগুলো মাছের মাথা আছে। আর তার সাথে হবে হচ্ছে মাছ ভাজা। আর এখানে হচ্ছে আমি মশলা করে নিয়েছি, এই যে এই মশলাটা যাবে। এই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এগুলো মেলবো। ও ওটা খোলা আছে, এই যে সাইডে করে দিই। দিদি সব মুছে দিয়ে চলে গেছে, আর গাছে জলও দিয়ে দিয়েছি সকালে। এই যে রোদ দেখো, বাপরে। আবার তরমুজের গাড়িটা এখানেই থাকে মনে হয়। হে রোদ দেখো, রাস্তায় তেমন একটা কেউ নেই, ফাঁকা পুরো রাস্তা। हमको बहुत मजबूत होकर चलना होगा, निर्वाला जीवन व्यर्थ हो जाएगा।
आपने अच्छा मकान बना दिया, आपने 2 रुपये जमा करके, लेकिन आपके बजाय আমাদের লাঞ্চ ভাত, তার সাথে ঘি একটু লবণ নিয়েছি, এই যে কাঁচা পেঁয়াজ আর মাছ ভাজা, আর তার সাথে হচ্ছে ডাল। আর এখানে হচ্ছে আমি বাঁধাকপি করেছিলাম, এই যে মাছের মাথা দিয়ে, কিন্তু ওটা আমি খাবো না। এখন বাজে হচ্ছে 5টা, আর আমি ঘুমিয়ে গেছিলাম, আজকে স্নান করিনি, এই যে ওই জামাটাই পরে আছি। তো একটু বাদে স্নান করে নেবো, একটু বিকেলের দিকে, জলটা একটু ঠান্ডা হোক, এখন প্রচণ্ড রোদ, ট্যাঙ্কির জল পুরো গরম হয়ে আছে। আর হচ্ছে খেয়ে দিয়ে ভাল লাগছিল না, শরীরটা প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তো আমাকে বলে তুমি ঘুমিয়ে পড়ো, বিকেলবেলা উঠে স্নান করে নেবে। তো সেই কারণে আমি ঘুমিয়ে গেছিলাম। আর এখন হচ্ছে প্যানাসনিকের দাদাটা এসছে এসি সার্ভিসিং করতে। আমরা অনেক দিন থেকে ফোন করে করে রিকোয়েস্ট করছি যে আমাদের যেহেতু ওয়ারেন্টিতে রয়েছে, সার্ভিসিংটা করে যাও করে যাও, ওরা কিছুতেই আসছে না, ঠিক আছে। তার কারণটা হচ্ছে এখানে রাস্তাটা না খুব খারাপ, ঠিক আছে, তো সেই কারণে কিছুতেই আসতে চাইছে না। তো বারবার আমরা বলেই যাচ্ছি। তো আজকে ও কী করেছে, কমপ্লেন করেছে রেজিস্টার। তো যেই কমপ্লেন করেছে 10-15 মিনিটের মধ্যে চলে এসছে। এত হাস্যকর লাগছে বিষয়টা। তো সার্ভিসিং করছে, আর আমি একটু চা করব, দাদাটা যদি খায় তো খাবে, আর আমরা দুজন খাবো। তো চলো, এই যে সোফার কভারটা চেঞ্জ করে দিলাম। আমাদের চা হয়ে গেছে, আর বিস্কিট মিলেটের। আর ওদিকে হচ্ছে এসির কাজ চলছে, এখনো ক্লিন করছে, এই যে সব পার্টসগুলো এবার ক্লিন করতে নিয়ে গেছে বাথরুমে। এখন বাজে হচ্ছে 6:30, আর বাইরে কি গরম, জামা কাপড়গুলো তুলবো। আর উফ, একটু হাটে যাব ভাবছিলাম, পটল আনবো, রাতে হচ্ছে পটল দিয়ে চিংড়ি করব, কিন্তু এত গরম বাইরে, বাবা রে। দেখো রাস্তা পুরো ফাঁকা, কয়েকটা লোকজন আছে মাত্র। চিংড়ি ভাজটা, চিংড়ি ভাজা বলছিল, চিংড়িটা একটু ভাজা ভাজা করছি। আর এখানে হচ্ছে আমার মশলা আছে রেডি করা, পটল আর একটা আলু নিয়েছি, অল্প করে করব যেহেতু রাতের জন্য। এবার তুলে নেব চিংড়িগুলো। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।